ঠাকুর বললেন, কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকেদের বলার জো নেই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বের করে না, কুরুল দিয়ে চারখানা করে কাটলেও আর বের করে না। ঠাকুর আরও বললেন, মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অসৎ যিনি নিত্য পরম ব্রহ্ম। অসৎ সংসার অনিত্য। যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে তবে জ্ঞান সূর্যে অবিদ্যা নাশ হয়। কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়। অবিদ্যা অন্ধকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। মানুষ যখন তার ষড়রিপু জয় করতে পারে, তখনই মন প্রকৃত চৈতন্য লাভ করে। আর চৈতন্য লাভ হলেই প্রকৃত জ্ঞান লাভ হয়। নিজের কাছে অহংকারের আর কোনো অর্থই থাকে না। মনের সব অন্ধকার এক নিমেষে দূর হয়ে যায়। ঠাকুর বললেন, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির ওপর রাত দিন পড়ে থাকে। সংসারে কাজ করো, কিন্তু মনটি সর্বদা ঈশ্বরের উপর রাখবে। গৃহীদের জন্য তিনি বলেছেন, গৃহের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদ্বারায় গমন দোষের নয়, তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগিনীর মতো থাকতে হয়। সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার? আসক্তি গেলেই হলো, তবে সাধন চাই। ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয়। সংসার ভোগের স্থান। এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। অর্থাৎ ঐশ্বরত্ব লাভের জন্য সংসার একেবারে ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব। ঈশ্বর লাভের অর্থ হল ষড়রিপু ত্যাগ করে আসক্তি দূরীকরণ এবং চেতনার উন্মোচন করা। সংসারে থেকেও আসক্তি দূর করা সম্ভব। যারা শুধু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে অনাসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে, তাদের বিষয়ের রস তেতো লাগে। হরিপাদপদ্মের সুধা বই আর কিছুই ভালো লাগে না। যারা সব রকম আসক্তি থেকে মুক্ত, তাদের আর কোনো চাহিদা থাকে না। তাদের মনে তাই কোনো দুঃখও থাকে না। ঠাকুর আরও বলেছেন, তাদের স্বভাব হাঁসের মতো। হাঁসের সম্মুখে দুধ ঢেলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যায়। শুদ্ধা ভক্তির গতিও কেবল ঈশ্বরের দিকে। সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। ঠাকুর আরও বললেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে। জীবের স্বাধীনতা চায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার। তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমরা মনের মতো কাজ করতে পারো না। যদি একবার তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটি চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? যিনি ঈশ্বর লাভ করেছে, তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলেই তাই সকলকে পূজা করেন। ঠাকুর সবসময় এই কথা শয়নে স্বপনে বলে গেছেন, যে মানুষ আসক্তি থেকে মুক্তি লাভ করেছে, সেই মানুষ নারীকে আর কখনো ভোগের দৃষ্টিতে দেখে না,
সে সর্বদাই নারীকে দেবীর অংশরূপে বিচার করে এবং দেবী হিসেবেই তাকে পূজা করে। নির্লিপ্ত সংসারী রাজার বাড়ির দাসীর ন্যায়। রাজবাড়ির দাসী রাজার ছেলেমেয়েদের আদর যত্ন করে, তাহাদিগকে প্রতিপালন করে, তাহাদের সেবা করে, কিন্তু জানে যে সেই ছেলেমেয়ে তার নয়, রাজার। ফল বড় হলে ফুল আপনি উড়ে যায়। দেবত্বের প্রভাব বাড়িলে নরত্ব থাকে না। মন থেকে যত আসক্তি দূর হয়, মনের সাথে আত্মার যোগাযোগ বাড়ে। ঐশ্বরিক সত্তা লাভ করলে মনের ভিতরে যাবতীয় পাপ চিন্তা আস্তে আস্তে দূর হয়ে যায়। পাকাল মাছ পাকে থাকে বটে, কিন্তু পাক তার গায়ে লাগে না। মুক্ত পুরুষেরাও সেই রকম। যে মানুষ সমস্ত আসক্তিকে জয় করে ফেলেছে, যার জ্ঞানচক্ষুর উন্মিলন হয়েছে, সে যতই অসাধু ব্যক্তির সাথেই মিশুক, কখনো কুপথে পা বাড়ায় না। কেননা কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেই চেতনা তার বহুদিন আগেই চলে এসেছে। তাকে যত চিন্তা করবে, ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয় বাসনা হ্রাস পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবোধ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদি থাকো, জীবমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। সকলের উদ্দেশ্যে শুভ কামনা করে শেষ করতে চলেছি আজকের ভিডিও। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ।